আচ্ছা তাহলে আমরা একটু করি। ওকে তাহলে শুরু করতেছি আমরা। হ্যাঁ কি বলো? ড্যাংনি মডিফায়ার কঠিন কিছুই না আসলে, যতই ভয়ঙ্কর হোক না কেন আমরা একদম সহজেই করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো এটা হচ্ছে, দেখো সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে। একটি সেন্টেন্সের মধ্যে কয়টি পার্ট থাকবে? দুটি পার্ট থাকবে। একটা হচ্ছে কমার আগে আর একটা হচ্ছে কমার পরে। এখন প্রথম অংশে সাবজেক্ট থাকবে না। প্রথম অংশে কি থাকবে না বলো? সাবজেক্ট থাকবে না, কিন্তু সাবজেক্ট সম্পর্কে আমরা দারুণ একটা কনসেপ্ট পাবো প্রথম অংশটা পড়ে। আর সেই সাবজেক্টটা আমরা খুঁজে বের করবো। তার মানে ড্যাংলিং মানে ঝুলে থাকা, মানে সাবজেক্টের বিষয়ে বলতেছে। এটা হচ্ছে পরের সেন্টেন্সের মানে যে অপশন গুলো থাকবে সেখানে আমরা খুঁজে সাবজেক্ট বের করব। সেই সাবজেক্টটা মাঝেও থাকবে না, শেষেও থাকবে না, থাকবে কোথায়? শুরুতে। একদম ইজি বিষয়। তো আগে শুরুতে আমরা আইবি এর কোশ্চেন সলিউশন করব। শুরুতে কি আইবি এর কোশ্চেন সলিউশন? আচ্ছা শুরুতে আইবি এর না, এটা আগে সলভ করি। আইবি এরটা একটু পরে করি নাকি বলো? এটা আগে করি। হোয়াইল গোয়িং টু দা ক্লাস। এবার বলো তো আমাকে, হোয়াইল গোয়িং টু ক্লাস, যখন ক্লাসে যায়। তোমরা একটু ধারণা করো, কমন সেন্সকে কাজে লাগাও। কে ক্লাসে যায়? মানুষ যায়, গরু যায়, বেড়া যায়, না কুত্তায় যায়? বলো। কুকুর যায় বলো। আচ্ছা কুত্তা বলে ফেলছি, না গালি দেবো না আমরা, একটু শুদ্ধ ভাষা বলতে হবে। কুকুর, ডগ। কে যায় ক্লাসে? মানুষ যায়। কিন্তু এক নম্বরে দেখো তো, দা ডগ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি 3-4 সালে আসছে এই প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 13-14 সালে আসছে এই প্রশ্ন। আমার সময় ভর্তি পরীক্ষা আসছে এই এই প্রশ্ন। আরো অন্যান্য অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। খুব সম্ভবত 19 সালে, না 19 সালের দিকে আসছে মনে হয় আবার। হ্যাঁ ঢাকা ঢাবিতে ডিইউতে আসছে এগুলি। তো এখন আমাকে বলো দেখি, মেডিকেলও ছিল এরকম প্রশ্ন। এবার দেখো, হোয়াইল গোয়িং টু দা ক্লাস, যখন ক্লাসে যায়। আমরা শুরুটা দেখবো, শুধুমাত্র শুরুটা দেখতে হবে, বাকি অংশ দেখার দরকার হয় না সাধারণত, ঠিক আছে? আচ্ছা তাহলে যখন ক্লাসে যায়, এখন শুরুতে সাবজেক্ট বসাও। তার ডগ, কুত্তায় ক্লাসে, কুকুরে ক্লাসে যায়, হবে বেখাপ্পা। 2 নাম্বার, সি নাম্বারে আছে ডগ, এটা খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তারপরে বি নাম্বার আছে কি আই, ডি নাম্বার আছে আই। এবার হচ্ছে এই দুইটা থেকে রাইট অ্যান্সার বাছাই করবা। তাহলে আই বিট দা ডগ, মানে যখন ক্লাসে যায়, আই বিট দা ডগ, বিট দা ডগ, আমি তখন কুত্তারে কামড়াই নাকি কুকুরকে কামড় দিই? আই বিট দা ডগ নাকি আই ওয়াজ বিটেন বাই এ ডগ? বলো কোনটা রাইট অ্যান্সার, কোনটা? সি, বি নাকি ডি? তাহলে বি বাদ। আমি তো কুকুরকে কামড় দিই না, কুকুর আমাকে কামড় দেয়, ঠিক আছে? যখনই ক্লাসে যায় তখনই কুকুর আমারে কামড় দেয়। কেমন কুত্তা এটা বুঝো? এটা আসলে একটা কুত্তা। এটা কি? হাসো কেন? এটা কি আসলে একটা কুত্তা? আচ্ছা আবার, আবার এখন বর্তমানে ওই যে ইপটিজিং করে না, মানুষ নামে মানুষ রূপীয় কিছু কুত্তা আছে ইপটিজিং করে যারা। তো এগুলো আসলে খুব খারাপ বিষয়, তাই না? আচ্ছা এবার আমরা আইবি এর কোশ্চেন সলিউশন করি। হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আইবি এর কোশ্চেন সলিউশন করব। কোথায় করব? এখানে তো জায়গা নেই। আচ্ছা ওখানেই করি আমরা। দেখো আইবি এর কোশ্চেন, কোশ্চেন হচ্ছে এরকম। তোমাদেরকে একটু ভালো করে দেখায়, ব্ল্যাক ব্ল্যাক কালি ইউজ করি এবার। আচ্ছা ব্ল্যাক কালার। দেখো কোশ্চেনটা এরকম ছিল, আনলাইক, আনলাইক মোস্ট বার্ডস, আনলাইক মোস্ট, তারপর হচ্ছে বার্ডস, মানে অধিকাংশ পাখিতে। আচ্ছা এরপর কমা ছিল, এরপরে ড্যাশ। এবার 1 নম্বর অপশন তোমাদের জন্য, আইবি এর প্রশ্ন এটা। এবার অনেক জায়গায় আসছে। হ্যাঁ বুঝছো বুঝছো? হ্যাঁ আচ্ছা দেখো এবার, দেখো 1 নম্বর অপশন, 1 নম্বর অপশন হচ্ছে দা হেড। হ্যাঁ অপশনে ছিল 1 নম্বর দা হেড, মাথা, ডট 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 ডট, আর বাকিটা লিখলাম না। 2 নম্বর অপশন দা, এরপরে ছিল দা ফেদার, পালক, ফেদার ছিল, ডট 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 ডট। সি নাম্বার অপশনে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে দা উইংস। এখানে একটা অপশন ছিল, এখানে দা উইংস লিখলাম। ডি নাম্বার অপশন হচ্ছে দা ভালচার, ভাল ভি ইউ এল টি আর ইউ ই, ভালচার, ডট ডট ডট। বলো আমাকে রাইট অ্যান্সার কোনটা হবে? কুইক রেসপন্স। আচ্ছা এটা রাইট অ্যান্সার বলার আগে আমাকে বলবা যে শুরুতে যে আনলাইক শব্দটা আছে, এই আনলাইক শব্দের মিনিং কি? আনলাইক মানে কি জানাও? আনলাইক মানে কি? লাইক মানে পছন্দ করা, আনলাইক মানে অপছন্দ করা, তাই না? আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ। এটা ফেসবুক না যে লাইক আর আনলাইক। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর কোশ্চেন। এবার বুঝো,
এখানে লাইক আনলাইক ফেসবুকের কথা ইউজ করে নাই। এখানে আনলাইক মানে হচ্ছে আনলাইক মানে হচ্ছে অপছন্দ না, আনলাইক মানে হচ্ছে ভিন্ন। আনলাইক শব্দের অর্থ কি? ভিন্ন। মনে থাকবে? আনলাইক মানে ভিন্ন অথবা মতো নয়, মতো নয়। কার মতো নয়? অধিকাংশ পাখিদের মতো নয়, অথবা মোস্ট বার্ডস মানে অধিকাংশ পাখিদের চেয়ে ভিন্ন। বুঝলাম এখন? মূল মূল কথাটা বুঝলাম তো? ওকে, এখন বলো তো আমাকে, এখান থেকে প্রথম অংশ থেকে সাবজেক্ট তো নাই, কিন্তু আমরা সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা পেলাম। কে হতে পারে সাবজেক্ট? অধিকাংশ পাখিদের মতো নয় কি গরু? অধিকাংশ পাখিদের মতো নয় কি পাইলট? অধিকাংশ পাখিদের মতো নয় কি বিমান? অধিকাংশ পাখিদের মতো নয় কি ভেড়া, মহিষ, ডগ? না তাহলে কি? নিশ্চয়ই আরেকটা পাখি, তাই না? তাই না? তাই না? বলো। নিশ্চয় অধিকাংশ পাখিদের মতো নয়, ওইটাও একটা পাখি হবে নিঃসন্দেহে। ওকে, তাহলে 1 নম্বর অপশন দেয়া আছে দা হেড। আমাদের দরকার হচ্ছে পাখি, সাবজেক্ট দরকার কি? পাখি। কিন্তু 1 নম্বরে আছে মাথা। চাইলাম পাখি দিল মাথা, বলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। 2 নম্বর দা ফেদার। এখানেও আমরা আমাদের দরকার পাখি, কিন্তু আছে কি? ফেদার। চাইলাম পাখি দিল ফেদার, বলো এটা আনসার হবে না? হয়তো নো, হয়তো না, এটাও বেখাপ্পা। 3 নম্বর হচ্ছে পাখা। আচ্ছা, পাখা নামে তো পাখি আছে দুনিয়াতে, তাই না? শুনোনি তোমরা ডিসকভারি চ্যানেলে পাখা নামে পাখি আছে? আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ। পাখা নামে আবার কিসের পাখি আছে? নাউজুবিল্লাহ। তাহলে তাহলে দেখো, তা ভালচার। ভালচার শব্দের অর্থ কি? শকুন। ভালচার শব্দের অর্থ হচ্ছে শকুন। আচ্ছা, আমাকে বলো তো, শকুন কি কোনো মহিষের নাম, না গরুর নাম, না পাখির নাম, বার্ডের নাম? কিসের নাম? নিঃসন্দেহে শকুন হচ্ছে বার্ড। তার মানে শকুন মানে এটা ফইন্নি না, কিন্তু ফইন্নি বলি না আমরা, এটা কিন্তু আবার ফইন্নি না, এটা হচ্ছে শকুন। ঠিক আছে? শকুন হচ্ছে এক ধরনের পাখি, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ পাখি না। মনে রাখতে হবে, এটা কোনো সাধারণ সিম্পল কোনো পাখি না। সিম্পল পাখিগুলো কি? যেমন ময়না পাখি, টিয়া পাখি, ঘুঘু পাখি, কোয়েল পাখি, বুলবুলি পাখি আছে না? দেখো কত সুন্দর না এগুলো। অথচ শকুন পাখি, কাক পাখি, চিল পাখি, পেঁচা পাখি, বলতো এগুলো কি সাধারণ পাখি? প্রায় বলো। তার মানে কাক, পেঁচা, শকুন, এই হরিণ, এগুলো কি? এগুলো কিন্তু কোনো সাধারণ পাখি না, এগুলো হচ্ছে ডিপ জল মার্কা পাখি। এগুলো কি মার্কা পাখি? ডিপ জল মার্কা পাখি, ভয়ঙ্কর পাখি, এরা ভিলেন। বুঝছি বুঝছি। এগুলো কি পাখি? ভিলেন পাখি না? এরা হচ্ছে ভিলেন। তাহলে রাইট অ্যান্সার কোনটা? তাহলে এগুলো হচ্ছে অধিকাংশ পাখি, মানে নর্মাল যে অধিকাংশ পাখিগুলো আছে তাদের মতো নয়, তাদের চেয়ে ভিন্ন প্রজাতির পাখি হচ্ছে এই ডিপজল মার্কা এই ভালচার পাখি। বুঝলাম সবাই? এই বুঝলাম। অসাধারণ পাখি এটা, তাই না? ওকে, মাশাআল্লাহ। তাহলে ড্যাংলিং মডিফায়ার শেষ, ক্লোজ। বুঝতে পারলাম? একদম ফিনিশ। ড্যাংলিং মডিফায়ার আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রবলেম হবে ইনশাআল্লাহ? হবে না, শেষ। তাহলে ড্যাগনিক মডিফায়ার শেষ। আমরা মাশাআল্লাহ অনেকগুলো টপিক শিখে ফেললাম। কি কি শিখলাম? ড্যাগনিক মডিফায়ার, তার মানে প্রথম অংশ থেকে আমরা কোনো সাবজেক্ট পাবো না, দ্বিতীয় অংশে শুরুতে সাবজেক্ট বসাবো। অপশনগুলো তোমাদের সব এরকম ভাবেই থাকবে, বিগত জীবনে যত কোশ্চেন দেখলাম সেম স্ট্রাকচারে। ওকে, আমরা প্যারালালিজম কি শিখলাম? প্যারালালিজম শিখলাম হচ্ছে তাই তাই তাই, মানে আগে যাই পরেও তাই এরপরেও তাই, তাই না? সেম 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 স্ট্রাকচার হবে প্যারালালিজম। এগুলো দিয়ে বিগত সালে যত কোশ্চেন আছে আজকেই পড়তে পারবে, দেখবা সব ইজি, সব পানি না বাতাস না, একদম হাওয়ার মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আমরা নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শিখলাম। আগে প্রেসেন্ট হবে, আগে অ্যাফার্মেটিভ হলে পরে অ্যাফার্মেটিভ, আগে নেগেটিভ পরেও নেগেটিভ, আগে প্রেজেন্ট টেন্স পরেও প্রেজেন্ট টেন্স, আগে পাস্ট টেন্স হলে পরেও পাস্ট টেন্স হবে, সেম। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম ধর্মী ইনফরমেশন হচ্ছে অ্যাফার্মেটিভে টু সো অলসো বসে, নেগেটিভে আইদার নেদার বসে। আইদার শেষে বসে, টু আর অলসো শেষে বসে। আর বাকি সো আর নাইদার, শ্বশুর সো শুরুতে, নাইদার শুরুতে, তাহলে শ্বশুর আর নাসুর, বাকি সব শেষে। মনে থাকবে? একদম শেষ, ফিনিশিং হয়ে গেল। আমরা এখান থেকে ইনভার্সন করেছিলাম, হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, স্ক্যাসলি, সিলদম, সো, আন্ডার নো সার্কামস্ট্যান্স, নো, নেভার, নাইদার, অনলি, ওরা 11 জন। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে ইনভার্স, ইনভার্টেড হয়ে যাবে সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব না হয়ে ভার্ব প্লাস সাবজেক্ট হবে। বুঝতে পারলাম সবাই? কি হবে? ভার্ব প্লাস সাবজেক্ট হবে, তাই না? বলো হবে কি না? ওকে, তারপর আমরা কি শিখলাম? এরপর আমরা এই যে প্যারালিজম তো আমরা শিখিয়ে ফেললাম, তাই তাই তাই, নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দিয়ে আমরা অনেক কোশ্চেন সলিউশন করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা ব্যতিক্রম, আমরা আর কি পেলাম?
এখান থেকে আমরা অ্যাডভার্বের পার্টগুলো শিখলাম, অ্যাডজেক্টিভের পার্টটা শিখলাম, খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। আমরা নাউন ক্লোজটাও শিখলাম, নাউনের মতো কাজ করবে, সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে, নাউনও সাবজেক্ট হতে পারে, নাউন ক্লোজও সাবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে। আবার নাউন যেহেতু অবজেক্ট হতে পারে, নাউন ক্লোজও অবজেক্ট হতে পারবে, নাউন ফ্রেজও অবজেক্ট হতে পারবে, মানে সব সেম। এবং ইট দ্বারা রিপ্লেস করা যাবে, নাউন ক্লোজ এবং নাউন ফ্রেজ উভয়টা কি ইট দ্বারা রিপ্লেস করা যাবে, সেখানে আমরা এক্সাম্পলও দেখলাম। ঠিক আছে, এরপর আমরা ব্যতিক্রম ধর্মী আর কি শিখলাম, আমরা ওইখানে শিখলাম হচ্ছে এগুলো সিম্পল স্ট্রাকচার, নর্মাল নিয়ম কানুন দেয়া আছে, এগুলো তোমরা স্টাডি করবা কারণ অনেক বড় স্লাইড তো। এখানে আমরা শিখলাম হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আমরা তিনটি কোশ্চেন করব, ম্যানার, প্লেস, টাইম, কি কি দিয়ে, কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, এই তিনটি কোশ্চেন যখন আমরা ভার্বকে করব তখন যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। বুঝতে পারলাম, আমরা ইজিলি বুঝে ফেললাম। এরপরে আমরা কি শিখলাম, এখানে শিখলাম আমার গরুটা তোদের মতো না, আমার গরুটা তোদের গরুটার মতো। তাহলে গরুর সাথে সিঙ্গুলার তুলনা করতে দ্যাট অফ ইউজ হয়, আমাদের গরুগুলো তোদের গরুগুলোর মতো প্লুরাল ইউজ করতে দোজ অফ ইউজ হয়। ঠিক আছে, এখানে আমরা শিখে ফেললাম। এগুলো দিয়ে বিগত সালে দেখবো প্রচুর পরিমাণে এক্সাম্পল ছিল, প্রচুর পরিমাণ মানে অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন ছিল। আমরা শিখলাম ল্যাটিন কম্পারেটিভস, ল্যাটিন কম্পারেটিভসে অনেকগুলো ওয়ার্ড আমরা শিখে নিলাম, 7টি, সিনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু এবং পোস্টেরিয়র টু। এই সবগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা করেছিলাম সজীব। কত আজীব একটা বিষয় ছিল তাই না, সজীব করেছিলাম। এই সবগুলো হচ্ছে আমাদের একদম সিম্পল একটা বিষয়, অ্যান্টিবায়োটিক, এগুলো অ্যান্টিবায়োটিক, এগুলো দিয়ে আমরা মনে রাখবো। তাহলে এদের পরে কখনো ল্যাটিন কম্পারেটিভ, কম্পারেটিভ হওয়া সত্ত্বেও এদের পরে কি বসবে না, দেন বসবে না, তাহলে বসবেটা কি, টু বসবে। শেষ। আমরা এখানে শিখেছিলাম ব্যতিক্রম ধর্মী দুটি নিয়ম শিখেছিলাম, সেটা ছিল কি, একটা ছিল ডাবল কম্পারেটিভ হলে কম্পারেটিভ পূর্বে অবশ্যই দা ইউজ করতে হবে, আর একটা হচ্ছে অফ দা টু, যখন আমরা সেন্টেন্সে পেয়ে যাব তখনও কি অফ দা টু থাকলে কম্পারেটিভের পূর্বে দা ইউজ করতে হবে। আচ্ছা এখানে বলো তো আমাকে, এখানে যে দা বেটার আছে, বেটার শব্দটি কোন পার্সে বেশি, দেখি তো কেউ বলতে পারো কিনা। এই যে হি ইজ দা বেটার অফ, দা বেটার অফ দা টু, এখানে বেটার কোন পার্সে বেশি, অ্যাডজেক্টিভ নাকি নাউন? ওকে, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে দা থেকে প্রিপজিশন অফ পর্যন্ত এর মাঝখানে বেটার আছে, বেটার শব্দটি হচ্ছে নাউন। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আগে, এর আগে কি করেছিলাম, এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন পেয়েছিলাম। যতগুলো এক্সাম্পল ছিল প্রায় সবগুলো এক্সাম্পল বিগত সালে এক্সামে ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্য বলেও দিতে পারবো কিন্তু সময় স্বল্পতার জন্য আর বললাম না ওইগুলি, কোনটা কোন 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 পরীক্ষা আসছিল অ্যাডমিশন টেস্টে। তার নাউনের সাথে এলয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। যার নাউনের সাথে এলো, যেমন মাদার থেকে মাদারলি, ফাদার থেকে ফাদারলি, ব্রাদার থেকে ব্রাদারলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, হোম থেকে এর সাথে এলো যখন আমরা যুক্ত করে দিব তখন হয়ে যাবে সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার সবাই? আর এখান থেকে আমরা এই যে অত্যন্ত সুন্দর অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি রুল শিখে ফেলেছিলাম, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন হয়, দুটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন তার আগে একটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তিনটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন তার আগে একটি অ্যাডজেক্টিভ এবং তার আগে একটি অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? আচ্ছা আমরা শেষ করবো কোথায়, ফুল স্টপ পর্যন্ত দেখবো, অথবা ভার্ব পর্যন্ত, অথবা প্রিপজিশন পর্যন্ত, এর মাঝখানে আমরা কাউন্ট করে নেব। ঠিক আছে, এখানে আমরা সুন্দর সুন্দর একদম ইজি এক্সাম্পলের মাধ্যমে শিখে ফেলেছি, তাই না? ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত ইজি হয়ে গেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বলো আজকে আমরা বুঝলাম কিনা, কি কি হলো, কি কি করলাম, আমরা আজকে সবকিছু বুঝতে পারলাম কিনা সেটা আমাকে জানাও। সবাই সবাই বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, এই ভিডিও ক্লাসটা না বুঝতে কোনো টপিকে প্রবলেম থাকলে ভিডিও ক্লাসটা বারবার দেখবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবা। বারবার দেখবা, যেটাতে প্রবলেম সেটা ইনশাল্লাহ দেখবা, দেখবে একদম ইজি হয়ে যাবে, একদম পানি বাতাস হাওয়ার মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইংলিশ ইকুয়াল টু পানি, ইংলিশ ইকুয়াল টু হাওয়া। আচ্ছা, এটা তাহলে আজকে আমরা শিখে ফেললাম, অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাসটা করেছি। ভাইটাল যে টপিক গুলো ছিল আমি আমার নিজের থেকে সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে কমপ্লিট করতে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা কমপ্লিট করতে পেরেছি। তো ভোকাবুলারি পার্টটা তোমরা নিজেদের সেলফ স্টাডি করতে হবে, প্রচুর পরিমাণ সেলফ স্টাডি করতে হবে, নিজেদের উদ্যোগ, ইনশাল্লাহ পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ আশা করি তোমরা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবে এই সিচুয়েশন। যাদের পরিস্থিতি একটু খারাপ আছে বা ইংলিশে অনেক দুর্বল, ইনশাল্লাহ পারবা।